আমাদের সমস্যাটা কি জানেন? আমরা বাড়াবাড়ি করতে পছন্দ করি। এনি, এনি বিষয় নিয়ে। আপনি যদি কোনো কিছুকে ভালো বলতে চান, তাহলে আপনি অতিমাত্রায় ভালো বলবেন। আবার যদি খারাপ বলতে চান, দেখা যাবে যে একদম এত খারাপ সেই জিনিস, সেই ব্যক্তি। ভাই-বোনেরা, ধর্ম-কর্মের ব্যাপারেও একই ব্যাপার ঘটতেছে। কেউ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা দেখাতে চায়, দেখা যাচ্ছে অতিমাত্রায় মারাত্মক বাড়াবাড়ি করে একদম আল্লাহ তাকে যতটুকুন বলতেছেন, আল্লাহ তাকে যে কাজ দায়িত্ব দিয়ে এই পৃথিবীর বুকে পাঠাইছেন, সেটার চেয়েও বেশি কিছু মনে করা। গায়েবী ক্ষমতা আছে অথবা একদম খোদা টাইপের। এই খ্রিস্টানরা যে বিষয় করছে ঈসা আলাইহিস সালামকে নিয়ে। দেখেন, একেবারে সেই আল্লাহর ছেলে বানানো থেকে শুরু করে একেবারে আল্লাহ কি করে নাই। তো আমরা আমাদের ভেতর থেকে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এই ধরনের বাড়াবাড়ি করতে দেখা যায়, যারা চাচ্ছে, ওই খ্রিস্টানিটির ওই উদাহরণ আছে দেখে ওই জায়গাটায় যায় না, ওই ভাষাগুলা বলে না। কিন্তু আপনি দেখেন ভক্তি শ্রদ্ধার ধরন। আমাকে ভুল বুঝবেন না যে তাহলে কি রাসূলকে ভক্তি শ্রদ্ধা করা যাবে না? ওই যে ভুল বুঝতে চাচ্ছেনই বাড়াবাড়ির কারণে। আবার যারা নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ একেবারে মানে ওই বাড়াবাড়ির অপোজিটটা মাঝখান তো নাই। একেবারে আবার করাই যাবে না এমন অবস্থা। শুধু কোরআন। এখন তারা আবার কোরআন নিয়ে বাড়াবাড়ির একটা চিন্তাভাবনা করতেছে। যে কোরআনই যথেষ্ট। কোরআনের প্রতি তাদের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এমন যেন আল্লাহর সাথে আবার কোরআনের সাথে শিরক করতেছে। আল্লাহরই বার্তা কিন্তু কোরআনকে এমন চোখে এমনভাবে দেখা যে কোরআন যেন আল্লাহ কোরআনকে যা না বলছেন তার চেয়ে বেশি কিছু। এক্সাক্টলি তাই। তো এই এত বাড়াবাড়ি, আল্লাহ বললেন যে তোমাদেরকে মিডল নেশন, এই যে মধ্যপন্থী উম্মাহ, একটা ব্যালেন্সের ব্যাপার আল্লাহ বলে দিলেন যে তোমাদেরকে ঐরকম একটা উম্মাহ করা হইছে, ওই জন্য পাঠানো হইছে, ওরকম দায়িত্ব, ওইভাবে চিন্তা করতে বলা হচ্ছে, একটা ব্যালেন্স টাইপের। কোথায় দেখতে পাই? কোনো মানুষকে খেয়াল করে দেখেন, কোনো মানুষকে যদি পৃথিবীতে জীবিত আছে এমন বা মৃত কোনো মানুষকে যদি আপনি ভালো বলতে চান বা কোনো গ্রুপ, কোনো জাতি ভালো বলতে চায়, দেখা যাচ্ছে একদম অতিমাত্রায় একেবারে সেই ফেরেশতার মতন একদম মহা কিছু অতিমাত্রায় ভালো বলা হবে। আবার কোনো মানুষকে যদি খারাপ বলার চিন্তাভাবনা কেউ করে, তার তো আর ভালো কিছুই নাই, সবই খারাপ। এত বেশি। ভাই-বোনেরা, একদম পরিচিত, আমরা সবাই বুঝি এমন কিছু কথা হলো। আ অনেকেই আপনারা একমত হবেন, আবার ওই বাড়াবাড়ি করার কিছু বাজে মানুষ থাকবেন আপনাদের ভেতর থেকে যারা একমত হতে চাইবেন না আপনার সেই বাড়াবাড়ির প্রবণতা থেকে। যে কারণে এই পরিচিত কথাগুলা উল্লেখ করতেছি, একটু ভেবে দেখবেন। ইনশাআল্লাহ আল্লাহ চায় তো উপকার হবে ইনশাআল্লাহ। বিষয়টা ব্যক্তিকে নিয়ে না, বিষয়টা সেই জিনিসটাকে নিয়ে না, বিষয়টা কোরআনকে নিয়ে না। যা উল্লেখ করা হলো এবং আরো যা আছে, বিষয়টা ওইটা না। আমি যতটুকুন বুঝতে পারতেছি, আমাদের অহংকার হচ্ছে আসলে বিষয়টা। ইগো, অহংকার। আমি কিছু একটা, আপনি কিছু একটা কিভাবে প্রমাণ করবেন? কিভাবে আ নিজেকে স্পটলাইটের ভিতরে নিজেকে সেইভাবে করে মানে না তো? নিজেকে সেইভাবে উপস্থাপন করা যায়, আম সবার থেকে উঁচু দেখা যাবে, আলাদা করে নেওয়া, আপনার দিকে মনোযোগটা আনা, হাইলাইট করা। এই ধরনের স্পটলাইটে ফেলা যে বিষয়টা, এটা করার জন্য আপনি যদি খুব নরমাল ভাবে কোনো বিষয় নিয়ে, কোনো একটা খবর, একটা খবর হইছে। আপনি যদি নরমাল ভাবে বলেন যে, "হ্যাঁ, সে বাজারে গেছিল, বাজার করে চলে আসছে।" এখানে তো আপনি এমন কিছু স্পেশালিটি নিজেকে না, আপনি যেন কি বাড়তি জানেন, আপনি যেন কি বাড়তি অতিমাত্রায়, অতিরিক্ত পরিমাণে, অতিমাত্রায় কি যেন একটা জানেন যে সে বাজার করে আনার পথে কি হইছিল, বাজারে কি হইছিল, সেটাকে হয় অতিমাত্রা যেহেতু করতে হবে, হয় ভালোর দিকে বাড়াতে হবে অথবা মন্দর দিকে বাড়াতে হবে। একেবারে খারাপ কিছু হইছে, খারাপের খারাপ বাড়তি করে বানাতে হবে অথবা খুব ভালো, বিশাল দাম, ভালো মাছ ভালো, বাজারে জিনিসপত্র ভালো ছিল, সব সুন্দরভাবে হইছে। অনেক অতিমাত্রায় পাঠাতে হবে। তাহলে এখানে প্রমাণ হবে যে আপনি কি যেন জানেন, যাকে বলা হচ্ছে সে জানে না। আপনি আলাদা। আপনি অনেক কিছুর খবর রাখেন, অনেক কিছু জানেন। কোন ব্যক্তি সম্বন্ধে
অনেক বেশি অতিমাত্রায় তাকে যদি ভালো বলা যায়, তাহলে ডিটেইলস অনেক এমনি ভালো তো ভালো কেন? অনেক ডিটেইলস তথ্য আপনি দেখা যাবে সেই ভালোর পক্ষে বলতেছেন, বলতে পারতেছেন, জানেন, খোঁজ করতেছেন, বানায় নিচ্ছেন অতিমাত্রায় করার জন্য। ঠিক অপোজিটটা আবার নেগেটিভ দিকে। তো যেকোনো দিকে এটা করা হয় খুব সম্ভবত মানে আমি প্রায় সিউর, একদম সিউর হওয়া ঠিক না, প্রায় সিউর, বেশ দৃঢ়তার সাথে বলতেছি, নিজের নিজেকে খুব প্রকাশ করার জন্য, সেইভাবে তুলে ধরার জন্য যে আমি জানি। এই জানিটা কাজ করে না অতিমাত্রায় না নিতে পারলে। তো আমি বলি কি শোনেন, আমরা এসব বাদ দেই। এসব বাদ দিয়ে আরো বিনীত আল্লাহর সৃষ্টি যেভাবে আল্লাহ আদেশ নিষেধ করছেন সেভাবে জাস্ট নিজে চলতে থাকি, আমল করতে থাকি, পৃথিবীর কাজে আসি, মানুষের উপকার করি, আল্লাহতে বিশ্বাস, ভালো কাজ করতে থাকি। এত দরকার নাই, এত দরকার নাই অহংকার দেখানোর। ভাল লাগলো না তো শুনতে, আমরা তো স্বীকার করতে চাই না। কিন্তু আপনি খেয়াল করেন, ভাবেন, একা ভাবেন। তর্ক-বিতর্ক করে কি হবে? আপনি একা ভাবেন যে আসলেই তো আমি কোনো কিছু কেন জাস্ট সাধারণভাবে নিতে পারি না। হয় নেগেটিভ দিকে বাড়াতে হবে অথবা পজিটিভ দিকে বাড়াতে হবে। হয় বেশি ভালো বলতে হবে বা ঝুঁকে যেতে হবে ওদিকে, অথবা একদম ঝোঁকা যাবে না, অপোজিট দিকে ঝুঁকে যেতে হবে। খুব খারাপ বলতে হবে। কেন? কেন আমি এরকমটা করতে চাই? কেন সবসময় সবকিছুকে বাড়াবাড়ি পর্যায়ে আমি নিয়ে ফেলতে চাই? শুনতে কিছুই ভালো লাগতেছে না, আমি জানি। জানবো না কেন? কিন্তু সেফ সাইড আছে, ভালো দিক। এই যে ক্যামেরায় আপনাদের সঙ্গে কথা বলতেছি, আমি আপনাকে চিনি না। এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক। সমস্যা হতেছে আমাকে দেখতে পাচ্ছেন। এ এক একদিক হয়ে গেছে যে একজনকে দেখতে পাওয়া যাচ্ছে। ব্যক্তিগতভাবে নিতে চাবেন। যত যাই হোক একটু হলেও ব্যক্তিগতভাবে নিতে চাবেন। একজনকে চেনা যাচ্ছে, একেবারে না দেখা যেত, চিনি না, জানি না। কিন্তু তাহলে তথ্য পৌঁছাবে কিভাবে করে? আমি যদি মনে করেন অডিও করি, লিখিতও করি, একই কথা। একজনকে চেনা গেছে একপাশের। ওই ব্যক্তিগত ভাব এসে যায়। ব্যক্তিগতভাবে নেওয়ার দরকার নেই। অতিমাত্রায় যাবেন কেন? দরকার নেই। জাস্ট তথ্যটা এখানে যে বার্তা উপস্থাপন করা হচ্ছে, একা ভেবে দেখেন। আসলে আমি কেন অতিমাত্রায় করি কোনো বিষয়কে? আমাকে কি সেইভাবে মুখ্য করার জন্য কিনা? কারণ নাহলে সবকিছু খুব সাদামাটা হয়ে যায়। সব খবর, সব ব্যক্তি, সব বিষয়, কোরআন, হাদিস যা আছে, আমার ধর্ম, ওই ধর্ম, সেই ধর্ম, অতিমাত্রায় যদি না করি তাহলে কেমন যেন পানসে। বিশেষ ব্যাপারটা কি? আমার চলাচলতি আমল, আমার নিউজ দেওয়া, কথা বলা, কথোপকথন, এর ভিতরে আমি আলাদা বিশেষ হব কিভাবে? বিশেষ হতে চাচ্ছি কেন? ইগো, অহংকারের কারণে। প্রিয় ভাই বোনেরা, ইনশাআল্লাহ আমরা সতর্ক থাকবো। আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।